হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিডি জব টুডে চ্যানেল। সম্প্রতি বাংলাদেশ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ভিডিওতে আমরা এই বিজ্ঞপ্তি সম্পর্কে জানব। তো দেখুন, যে পদটি যে পদটি উল্লেখিত আছে সে পদটির নাম হচ্ছে চাইল্ড রাইটস অফিসার। এখানে সর্বসকলে মাসিক বেতন হচ্ছে 40,000 টাকা, পদ সংখ্যা 64টি। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি অথবা সমমান। শিশু সুরক্ষার বিষয়ক কাজে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস এবং ইন্টারনেট ব্রাউজিংয়ে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। প্রশিক্ষণ পরিচালনায় অভিজ্ঞ ও দক্ষ হতে হবে। জাতিসংঘের আর্থিক ও কারিগরি সহায়তায় পরিচালিত প্রকল্পে, বিশেষভাবে বাংলাদেশ সরকার ও ইউনিসেফের যৌথভাবে বাস্তবায়িত শিশু সুরক্ষা সম্পর্কিত প্রকল্পে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। দ্বিতীয় পদটির নাম হচ্ছে কমিউনিটি হাব অর্গানাইজার। মাসিক বেতন সর্বসাকল্যে 20,000 টাকা। এখানে এই পদটির সংখ্যা হচ্ছে 250 জন, পদ সংখ্যা 250 জন। শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম উচ্চ মাধ্যমিক বা সমমান পাস। শিশু সুরক্ষা বিষয়ক কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস এবং ইন্টারনেট ব্রাউজিংয়ে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। প্রশিক্ষণ পরিচালনায় অভিজ্ঞ ও দক্ষ হতে হবে। জাতিসংঘের আর্থিক ও কারিগরি সহায়তা পরিচালিত প্রকল্পে, বিশেষ করে বাংলাদেশ সরকার ও ইউনিসেফের যৌথভাবে বাস্তবায়িত শিশু সুরক্ষা সম্পর্কিত প্রকল্পে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। এখানে বলা হয়েছে এই অভিজ্ঞতাটা থাকলে আপনাকে অগ্রাধিকার প্রদান করা হবে, তবে যে থাকতেই হবে, না থাকলে আপনি আবেদনটি করতে পারবেন না, এমনটি কিন্তু উল্লেখিত নেই। তার পরের পদটির নাম হচ্ছে অফিস সহায়ক। এখানে মাসিক বেতন সর্বসকলে 17,610 টাকা, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান। সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজ করা 8 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতেই হবে। এবং আগের যে পদটিতে যেভাবে বলা হয়েছিল যে জাতিসংঘের আর্থিক ও কারিগরি সহায়তার পরিচালিত প্রকল্পে, বিশেষ করে বাংলাদেশ সরকার ও ইউনিসেফের যৌথভাবে বাস্তবায়িত শিশু সুরক্ষা সম্পর্কিত প্রকল্পে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করতে হবে। এটা যদি আপনাদের নাও থাকে তাও আপনারা আবেদনটি করতে পারবেন, কিন্তু এখানে এই যে বলা আছে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজ করার 8 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, তার মানে এখানে আপনাকে 8 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতেই হবে, না হলে আপনি যখন রিটেনে টিকবেন কিংবা আপনি ভাইভাতে যাবেন, তখন আপনাকে যখন বলা হবে যে আপনার অভিজ্ঞতা কি আছে কি নেই, তখন আপনি যখন বলবেন যে না আপনার অভিজ্ঞতা নেই, তখন আপনার চাকরিটি হবে না। তার পরের পদটির নাম হচ্ছে নিরাপত্তা প্রহরী। সর্বসাকল্যে মাসিক বেতন 17,610 টাকা। এখানেও পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা অষ্টম বা সমমান এবং এখানে 10 বছরের অভিজ্ঞতা লাগবে এবং পূর্বের এই অভিজ্ঞতাটি থাকলে ভালো হবে। তার পরের পদটির নাম হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী। এখানে মাসিক বেতন সর্বসাকল্যে 17,610 টাকা, পদ সংখ্যা 1টি এবং শিক্ষাগত যোগ্যতা অষ্টম বা সমমান। এখানেও বাস্তব 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং এই অভিজ্ঞতাটি থাকলে অগ্রাধিকার প্রদান করা হবে। তো দেখুন, এখানে আগ্রহী প্রার্থীগণকে আপনারা যদি আবেদনটি করতে চান তাহলে www.jobs.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে 25 জুন 2025 তারিখ রাত 11:59 মধ্যে আবেদন করতে পারবেন। যদি আবেদনটি আপনি না করতে পারেন তাহলে আপনি চাইলে আমাদের মাধ্যমে আবেদনটি করাতে পারেন। মাত্র 30 টাকায় আপনি আমাদের মাধ্যমে আবেদনটি করাতে পারবেন। আপনার প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আমাকে হোয়াটসঅ্যাপ করে দিলে আমি আপনাকে আবেদনটি করে আপনার আবেদন যে ফর্মটি সেটি আপনাকে পাঠিয়ে দিতে পারবো। আচ্ছা, তারপরে হচ্ছে প্রার্থীর বয়স হতে হবে 25/6 তারিখে সর্বোচ্চ 50 বছরের মধ্যে হতে হবে। এরপরে বলা আছে, দেখুন, পরীক্ষা সংক্রান্ত সকল তথ্যাদি যথাসময়ে ইমেইলের মাধ্যমে বা এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, অথবা আপনি চাইলে এই ওয়েবসাইটে ঢুকে আপনি দেখে নিতে পারবেন। আরেকটি তথ্য হচ্ছে আবেদনপত্র অনলাইনে পূরণ করতে হবে এবং আবেদন ফি বাবদ অফেরতযোগ্য 115 টাকা মোবাইল ব্যাংকিং বা বিকাশ, নগদ এগুলোর মাধ্যমে আপনাকে পরিশোধ করতে হবে। এখানে দেখুন, আরেকটা বিষয় আপনার জেনে রাখা ভালো, চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদেরকে 12 মাসের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। বার্ষিক কার্যক্রম সন্তোষজনক হলে এবং সংশ্লিষ্ট খাতে পর্যাপ্ত বরাদ্দ থাকা সাপেক্ষে চুক্তি প্রকল্প মেয়াদ পর্যন্ত বৃদ্ধি করা যাবে। তো বুঝতেই পারছেন, এটা হচ্ছে আপনার যদি চাকরিটি হয় তাহলে 12 মাসের ভিত্তিতে আপনাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। তার মানে 12 মাস বলতে 1 বছরের চুক্তিভিত্তিক থাকবেন আপনি। এরপরে যদি প্রকল্পটি আরো বেশি ভালো হয় কিংবা আপনার কার্যক্রম যদি, আপনার যে কাজ সেটা যদি আপনি ভালোভাবে করতে পারেন, তাহলে এটা আরো মেয়াদ বৃদ্ধি করা যেতে পারে।
তো এটাই ছিল একটি নতুন সার্কুলার আপনাদের জানানোর জন্য। আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আমি আপনার সমস্যার সমাধান করার যথেষ্ট চেষ্টা করব। তো ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। পরবর্তীতে আবার নতুন সার্কুলার নিয়ে কথা হবে। ধন্যবাদ।